আজকে সকালটা শুরু করলাম অনেক ফুলের সম্ভার দিয়ে। তো ফুলের দোকানে আসলে না আমার শুধু এই ফুলগুলোকেই দেখতে ইচ্ছে করে, এত সুন্দর লাগে না দেখতে ফুলের দোকানে আসলে। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো চলে এসেছি ফুলের দোকানে এখানে ফুল নেওয়ার জন্য। তো মাম্মা আমাকে স্কুলে ড্রপ করে দিয়েছে, আর ফুলগুলো দেখো এত হাই এভরিওয়ান, গুড মর্নিং। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন ঘড়িতে বাজে ওই 9:45টার মতো। তো মামাকে স্কুলে ড্রপ করে দিয়ে আসার সময় ফুল নিয়ে এসেছি। তো বৃহস্পতিবার পুজো করব। তো কালকে মাম্মা স্কুলে যায়নি, ওর শরীরটা একটু খারাপ ছিল জন্য কালকে স্কুলে পাঠায়নি, তো আজকে পাঠিয়ে দিয়েছি। তো ওকে স্কুলে দিয়ে এসে ঘরের যা কাজকর্মগুলো ছিল সব কিছু করে নিয়েছি। বৃহস্পতিবার যেহেতু ঘরটন মোছা টোচা এসবেরও ব্যাপার থাকে, তো সব কিছু করে নিয়েছি। এখন যাবো হচ্ছে স্নান করে পুজো করে তারপরে রান্না করতে যাব। তো চলো আগে স্নান করে চলে এসেছি পুজোর জায়গায়। তো পুজোর জায়গাটা আগে পরিষ্কার করব, তার আগে যে ফুলগুলো নিয়ে এসেছিলাম আজকে যেহেতু একটা বড় ফুলের চেন এনেছিলাম, তো আজকে না আর খুচরো ফুল নিয়ে আসিনি, কারণ চেনগুলোরই এখন অনেক কম দাম। আর যদি ওই যত টাকা দিয়ে চেন এনেছি তত টাকার যদি ফুল আনি তো আমার ওই 2-3 দিনেই শেষ হয়ে যায়। তবে একটা চেন আনলে 1 সপ্তাহ মতো পুজো করা যায়। তো এই পুরো চেনটার দাম নিয়েছিল 15 টাকা। তো তার সঙ্গে 5 টাকার কলা, তার সাথে হচ্ছে জবা ফুল, তুলসী পাতা, বেলপাতা এসবও দিয়েছিল। তো অন্যান্য দিন আমি এমনি 10 টাকার করে ফুল আনি, তবে বৃহস্পতিবার করে 20 টাকারই আনতে হয়। তাই ভাবলাম যে এবারে চেন নিয়ে নিই, অনেক দিন পুজো দিতে পারবো। তো যাই হোক, এইদিকে আমি দেখো পুজোর জায়গাটা আগে পরিষ্কার করে নিচ্ছিলাম। আজকে যেহেতু বৃহস্পতিবার, তো সেই কারণে হচ্ছে ঠাকুরের যে নিচে কাপড়টা পাতা থাকে সেটাও চেঞ্জ করতে হবে। তো আমার এখানে খুব বেশি জিনিস নেই, কারণ এখানে বুঝতেই পারো যে রেন্টে থাকলে সব কিছু করা সম্ভব হয় না। তো এই সিংহাসনটা আমি তাও মানে বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। আমি যখন এসেছি কলকাতায় তখনই কিছু জিনিস নিয়ে এসেছিলাম, যেমন এই সিংহাসনটা, তারপর হচ্ছে এই ঘরের যে খাটটা আছে স্টিলের খাটটা, তার সাথে ড্রেসিং টেবিল এইসব নিয়ে এসেছিলাম। তবে একটা বেডরুমে তো এমনি খাট রয়েছে, তবে এই বেডরুমটায় একটা রাখার দরকার, কারণ যখন বাড়িতে কেউ আসে তখন কোথায় শোবে, তো সেই কারণে নিয়ে এসেছিলাম। তবে আমার বিয়ের খাট এইসব নিয়ে আসিনি, ওগুলো সব শ্বশুরবাড়িতেই রয়েছে। তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে অনেকটা কাজ এগিয়ে গেছে। এইদিকে হচ্ছে সব জায়গা পরিষ্কার করে নিয়েছি আর বাসনপত্র সব কিছু মেজে নিয়ে এখানে আগে ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দিলাম। তো দেখো আমার পুজো প্রায় কমপ্লিট হয়ে গেছে, এখন শুধু আরতিটা করব, তাহলেই কমপ্লিট হয়ে যাবে। তো চলো এবার যাই হচ্ছে রান্নাঘরে। তো রান্নাঘরে এসে নিয়ে প্রথমে এখানে দেখো ভাতটা হচ্ছে বসিয়ে নিচ্ছিলাম। তো সকালবেলা স্নান করে নিয়ে তারপরে হচ্ছে ভাতের চালটা ভিজিয়ে রেখেছিলাম, তবে এবার তাড়াতাড়ি ভাতটা বসিয়ে। তো পুজো করতে করতে অনেকটা লেটই হয়ে গেল, এখন প্রায় 10:30 বাজতে আর 5 মিনিট মতো বাকি, আর আধ ঘন্টা হাতে টাইম আছে। এই আধ ঘন্টার মধ্যে দেখি কতটা রান্না করতে পারি। ওই একটা পদ হয়তো রান্না করতে পারবো। ভাতটা আগে বসিয়ে দিয়েছি, ভাতটা বুঝে থাকুক। আর আজকে করবো হচ্ছে একটু মাছের কালিয়া করব, তার সাথে দেখি আর কি করি। তো একটা পদ অন্তত রান্না করব, কারণ মাম্মা এসে স্কুল থেকে ভাত খাবে। তো তারপরে নয় ও ঘুমিয়ে পড়লে তারপরে নয় আমি পুরো রান্নাটা করে নিতে পারবো। তো চলো আগে এখন হচ্ছে তাড়াতাড়ি মাছটা রান্না। এই কড়াটাকে না আমি যতই মাজি না কেন, তবুও কেন যেন ওই সাইডের কালো কালোগুলো পরিষ্কার করতে পারি না। তো পুরো নিচটা তো পারিই না, কারণ ওটাতে আমার হাজব্যান্ড আগে নিজে রান্না করতো একা একা, ছেলে মানুষ তো জানোই কীরকম পরিষ্কার করে মাজে। তো নিচটা পুরো তো কালো হয়েই গেছে, কিন্তু ওপরটাও বেশ কালো ছিল। আমি অনেক ঘষে ঘষে পরিষ্কার করেছি, তবে আর এইটুকু উঠাতে পারছি না। দেখি চেষ্টা করে দেখবো যদি হয়। তো তারপরে এদিকে দেখো মাছগুলো ভেজে নিচ্ছিলাম। তো মাম্মা আজকে বলেছিল যে পাবদা মাছ খাবে, তো সেই কারণে ওর জন্য পাবদা মাছ দিয়েছিলাম আর আমাদের জন্য কাতলা মাছ দিয়েছিলাম। তো কাতলা মাছের একদম ঝাল করব। এদিকে হচ্ছে কড়াই গরম হয়ে গেছিলো, আমি একটু গোটা জিরে দিয়ে দিলাম, তার সাথে অল্প মতো পেঁয়াজ দিয়েছি। তো আজকে একদম অল্প মশলা দিয়ে রান্না করব। তো এখানে আমি মিক্সিতে মশলাটাও করে নিচ্ছি, আর এইদিকে দেখো আবার এদিকে নাড়তেও শুরু করেছি। তবুও না এই সব করতে করতে আমার পেঁয়াজটা প্রায় পুড়েই গেছিলো। তো যাই হোক, অতটাও পুড়ে যায়নি যে খাওয়ার মতো, মোটামুটি একটু কালো হয়ে গেছিলো এগুলো করতে করতে। তো এদিকে আমি মশলাটাও দিয়ে দিলাম, আর এদিকে আমার ভাতটাও প্রায় হয়ে এসেছে। যতটা তাড়াতাড়ি পারছি রান্নাটা করার চেষ্টা করছি, কেন কিনা আর আধ ঘন্টাও নেই আমার হাতে। সকালবেলার টাইমটা যেন হু হু করে কেটে যায়, মানে কিভাবে যে কত তাড়াতাড়ি টাইম কেটে যায় বুঝতেই পারি না। তো মামাকে স্কুলে দিয়ে এসে কিন্তু সেরকম বসিও নি, আমি এদিক ওদিক কাজগুলো ছিল সেগুলো করছিলাম। ওগুলো করতে করতে অনেকটা লেট হয়ে গেছে। তো তারপরে পুজো করে, বৃহস্পতিবারের পুজো তো জানোই, সব কিছু ধুয়ে মুছে পুজো করতেও অনেকটা লেট হয়ে গেছে। তো তারপরে এদিকে দেখো আমার মশলাটা কষে এসেছে, তার মধ্যে এখানে দিয়ে দিলাম জিরে গুঁড়ো, মানে রোজকার যা মশলা হয় সেগুলোই দিয়ে দিলাম। এবার একটু জল দিয়ে ভালো করে হচ্ছে কষিয়ে নেব। তো এখন ঢাকা দিয়ে দেব, তারপর হচ্ছে তেল যখন ছাড়বে তখন হচ্ছে আমি ওই
ঝোল দিয়ে দেবো একটুখানি। তো এখানে নুনটা দিয়ে চাপা দিয়ে দিয়েছি। তারপরে আবার চলে এসেছি বাইরে, কিছু জামা কাপড় কেচেছিলাম সেগুলোই এখন মেলে দেবো গিয়ে। তো সকাল সকাল জামা কাপড়গুলো মেললে কি হয় যে শুকিয়ে যায়। তো রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেছে, তো ওই একটা তরকারির মতোই করতে পেরেছিলাম। তো এখন পাক্কা 11টা বাজে, আমি রেডি হয়ে নিয়েছি। আর রান্নাঘরটা এখনও পর্যন্ত পরিষ্কার করা হয়নি, মানে এই মাত্র রান্না করেছি, তার সাথে মানে গ্যাস ট্যাস কিছু মোছা হয়নি, গ্যাস ট্যাসগুলো নোংরা হয়ে রয়েছে। আর এই যে হচ্ছে আমার মাছের কালিয়া। আর এইদিকে দেখো বাসনপত্র সব কিছু পড়ে রয়েছে, এগুলো এসে হচ্ছে করবো। এখন যাবো ওকে আনতে। তো ওর তো 11টা 15তে থেকে ছুটি হয়, তো যেতে যেতে আমার 11টা 10 মতো হয়েই যাবে। তো চলো আমি এখন আগে বেরোই। তো মামাকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি বাড়িতে, এখন ঘরের দিকে যাচ্ছি। তো যেতে যেতে ওর বাহানা, আমাকে বলছে তুমি রেড লাইন দিয়ে হাঁটো, আমি ইয়েলো লাইন দিয়ে হাঁটবো। তো ওর সাথে গল্প করতে করতে ঘরের দিকে যাচ্ছিলাম। আর এখানে নিচে দেখছি কারো এসি খুলে হয়তো রিপেয়ারিং জন্য নিয়ে যাবে। তো তারপরে ঘরে চলে এসেছি, এসে নিয়ে জামা কাপড় খুলেনি, এখানে খেলতে বসেছে। ওর স্কুল থেকে পাওয়া সব হচ্ছে ওর ইরেজার, শার্পনার, পেন্সিল এত কিছু জমা হয়েছে, এগুলো দিয়ে ও নতুন স্কুলে যখন যাবে তখন লিখবে, সেটাই আমাকে বলছিল। তো আরও ছিল কিছু কিছু জিনিস, সবগুলো মানে কোথায় কোথায় বের করে বারবার করে, আর কোথায় রাখে একটা দুটো করে, আমি আর খুঁজে পাই না। তো এখন চেষ্টা করি যে যখনই বেডের মধ্যে বের করে আবার সবগুলোকে সুন্দর করে ঢুকিয়ে রাখি। তো চলো ওকে এখন স্নান টান করিয়ে দিই। তো মাঝখানে অনেকটা সময় চলে গেছে, মামা স্নান টান করে খেয়ে দিয়ে ঘুমিয়েছিল। এখন বিকেলেই 5টা মতো বাজে, ঘুম থেকে উঠেছে, ওকে দুধ খাইয়ে নিয়ে এখন একটু এসেছে ছাদে। তো বিকেলবেলা মানে বলছিল আমাকে একটু ছাদে নিয়ে যাও, তো সেই কারণে আজকে আমি একটু ঘুমোইনি, সেই কারণে ভাবলাম একটু ছাদে থেকে ঘুরিয়ে নিয়ে যাই। তো চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমাদের ভিডিওগুলো কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো এখন একটুখানি আমি হাঁটবো, আর মাম্মা ওইদিকে সাইকেল চালাচ্ছে, দেখো আমি একটু ভিডিও করছি জন্য পেছনে গিয়ে আবার হাসাহাসি করছে ও। তো চলো বাই, আবার দেখা হবে নতুন ভিডিওর সঙ্গে, টাটা সবাই।